আজকে আমাদের একত্রিত হওয়ার কারণ গত বেশ কিছুদিন ধরে যারা আমরা বিশেষ করে বিভিন্ন অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বা দায়িত্বে ছিলাম, তাদের কাছে বহু সংখ্যক আমাদের নেতারা, যারা আগে নেতা ছিল বা এখনো আছে বা হতে পারেন নাই, অনেকে অনেক ধরনের কমপ্লেন যে আমাদের সংগঠনের এই অবস্থা। তখন আমি দেখলাম যে এটা তো এভাবে সম্ভব না, এমন পর্যন্ত কোন বাণিজ্য উপদেষ্টাকে ঠিক মতো দেওয়া হয়, আমাদের ভিতরে জন্য কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, সে উপলক্ষে আজকে সবাইকে আমরা একত্রিত হওয়ার জন্য এই আবেদন করেছি। ব্যবসায়ী সম্প্রদায়ের বিভিন্ন খাতকে সুচারুরূপে পরিচালনা এবং তাদের যে সমস্যা, সেই খাতওয়ারি সমস্যাগুলোর সমাধান করতে সাধারণভাবে খাতওয়ারি আমাদের এক একটা সংগঠন, আবার জেলা লেভেলে ব্যবসা বাণিজ্যকে সহায়তা করার জন্য আমাদের চেম্বার। অনেকের অনেক কমপ্লেন আছে, কিন্তু আমি মনে করি যে এসব কমপ্লেন সব আমরা ভুলে গিয়ে দল মত নির্বিশেষে যে জন্য এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত, যেন আমরা সবাই আমাদের যে কর্তব্য ব্যবসায়ী সমাজের, সেটা যেন আমরা যথাযথভাবে পালন করি, এটাই হলো মূল প্রতিপাদ্য আজকে আমাদের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিভিন্ন দলের সমর্থক, বিভিন্ন দলের নেতাও থাকবেন ব্যবসায়ী সমাজ। কিন্তু তার মানে এই নয় যে আমরা যে যখন সুযোগ পাবো আমরা দল বাঁধব। আমি 2-3 বার এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলাম, এক সময় ছিলাম তখন আওয়ামী লীগ সরকার, দ্বিতীয়বার ছিলাম আমি যখন বিএনপি সরকার। যদি আমার অদালতে কিছু হয়ে থাকে এটা আমি জানি না, তবে আমার জানার মধ্যে কেউ আমার সামনে বলতে পারবেন না যে আমি কোনোদিন কাউকে একথা বলছি যে আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন এবং জামাত করেন। কারণ আমাদের ব্যবসায়ী সংগঠনের কাজ কিন্তু সেটা না। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাজ যারা দায়িত্ব নিয়েছেন, আপনারা যে খাতের দায়িত্ব নিয়েছেন সেই খাতের সমস্যাগুলা যথাযথভাবে সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চিহ্নিত করে সেগুলি সরকারের নিকট পেশ করা এবং কর্তব্য হিসাবে, দায়িত্ব হিসাবে এই সমস্যাগুলো সমাধান করবে, সরকারের উপর প্রেশার সৃষ্টি করা, এটাই সংগঠনগুলোর কাজ। আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে জামাত করে, দয়া করে আজকে থেকে আপনারা বলে যাবেন। এখানে অনেকে অনেক দলের নেতা আছেন, আল্লাহ ওনাদেরকে আরো বড় নেতা করুক, এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই, কোনো রকমের কোনো চিন্তাও নাই, কোনো রকমের কোনো ব্যথাও নাই। আমরা চাই আপনারা আরো বড় নেতা হন যদি পারেন, তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের, তাহলে সেই সংগঠনের সদস্য, সেই সদস্যদের যদি আপনি সমস্যা সমাধান করতে না পারেন, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। তো আমার এখন আর কিছু আমি বলবো না, আপনারা কথাবার্তা বলেন। আজকে কিন্তু এখানে আমরা কোনো সমস্যার সমাধান করতে আসিনি, আমরা আসছি সমস্যাগুলো জানতে। একটা হলো নিজের সংগঠনের সমস্যা, যত অ্যাভয়েড করতে পারেন ততই মঙ্গল আজকে।